আজকে আমার নবীকে, আমাদের নবীজির দেওয়া ইসলাম মানুষ ভুলে গিয়ে, নবীর তাজিমকে ভুলে গিয়ে, নবীর ইজ্জতকে ভুলে গিয়ে আজকে আমার নবীকে বিভিন্ন ভাষায়, বিভিন্ন লকবে দুনিয়ার সমাজে, দুনিয়ার মধ্যে বিভিন্ন জন আমার নবীকে বিভিন্ন দৃষ্টিতে আমার নবীকে প্রচার করতেছে। আল্লাহর হাবিবের শানে বিভিন্ন ভাষায় কথা বলতেছে। কিছুদিন আগে শুনলাম একজন বক্তা বলতেছে নবীজি নাকি সাংবাদিক। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলেছেন দুনিয়ার কোন লকবের মতো লকব, তোমরা একে অপরকে যেভাবে তাজিম করো, সম্মান করো, তোমরা একে অপরকে যেভাবে দুনিয়ার জমিনে একে অপরকে তোমরা সম্মান ইজ্জত দেখাও, সেই ধরনের কোন ইজ্জত আমার হাবিবের শানে দেখাবে না। আমার হাবিবের শান সব সময় আলাদা থাকবে, সব সময় উঁচু থাকবে। দুনিয়ার কোন লকবের সাথে আমার হাবিবের লকব মিলা যাবে না, দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? আর জোরে বলেন না ঠিক কি না? কোথায় দুনিয়ার সাংবাদিক আর কোথায় আমার নবীর শানে ব্যবহার করা হচ্ছে আমার নবী নাকি সাংবাদিক ছিলেন। তার মানে বোঝা যায়, তার মানে বোঝা যায় তোমাদের এই বক্তব্য আমরা খুব ভালোভাবে বুঝি। তোমরা এক সময় বলেছিলে নবী আমাদের মতো, নবী 200 গুণে মানুষ, নবী মানুষের মতো, ইনসানের মতো। আর আমরা বলে এসেছি নবী হলেন হায়াতুন নবী, নূর নবী, রহমতুল্লিল আলামিন হলেন আপাদে মস্তক, আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন মহা নূর, নূরের মানুষ। আর তোমরা এই বক্তব্য কিছুদিন বন্ধ করে দিয়ে এক এক সময় এক এক বক্তব্য তোমরা দিয়ে জাতিকে ধোঁকা দিচ্ছ। এখন আবার নতুন করে নবীকে সাংবাদিক বলে সম্বোধন করতেছ। আমরা তোমাদের সম্পর্কে, তোমাদের কৌল সম্পর্কে, ভাষা সম্পর্কে আমরা অবগত আছি। তোমরা কোন ধরনের কে আমার নবীকে কতটুক তাজিম তোমরা করো আমরা খুব ভালো মতো জানি। খবরদার শুনে রাখুন, আমার নবীকে তারা সাংবাদিক বলে, আমার নবীকে সাংবাদিক বলে আখ্যায়িত দেওয়া হচ্ছে, সাংবাদিক বলে প্রচার করা হচ্ছে। আরে সাংবাদিক দুনিয়ার সাংবাদিকের মতো, শুধু তাই নয়, এটাও বলা হচ্ছে নবী তো সংবাদদাতা, নবী তো বার্তাবাহক ছিলেন। কিন্তু নবী আল্লাহর পক্ষ থেকে যখন বার্তা এসে যেত, পৌঁছে যেত, জিবরাইল আমিন নিয়ে আসতেন, তখন নবী উম্মতের মাঝে বার্তা পৌঁছিয়ে দিতেন। আর দুনিয়ার সাংবাদিকদেরকে বলা হচ্ছে তোমরা তার চেয়েও আরো উপরে, তোমরা তো সব কিছু নিজেরা দেখতেছো, সাথে সাথে তোমরা পৌঁছিয়ে দিচ্ছ, তোমাদের অপেক্ষা করতে হয় না। কিন্তু আল্লাহর হাবিবকে অপেক্ষা করতে হয়েছিল। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই ধরনের বক্তব্য কি কোনো ইমানদার সহ্য করতে পারবে? বলেন, এই ধরনের বক্তব্য, এই ধরনের কথা কোনো ইমানদার সহ্য করতে পারবে? বাবারা আমার, আমি বোঝাতে চাচ্ছি বর্তমান সমাজ, বর্তমান মসজিদ, মিম্বর, মহল্লা, এমনভাবে আমরা দেখতে পাচ্ছি মসজিদে এখন ঢোকা যাচ্ছে বাতিলপন্থীরা, মিম্বর দখল করে নিচ্ছে গায়ের জোরে, এবং সমাজ দখল করে নিচ্ছে গায়ের জোরে, আসন গ্রহণ করে নিচ্ছে গায়ের জোরে। আবার বিভিন্ন রূপ ধারণ করে করে, বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে করে মানুষের মাঝে তারা মিশে যাচ্ছে, জাতিকে ধোঁকা দিচ্ছে, ঈমান হরণ করে নিয়ে যাচ্ছে। খোদা কি কসম, ওয়াল্লাহি এই ধরনের ইসলাম নামধারী ব্যবহারকারীরা ইসলামের নাম দিয়ে, মুসলমানের সাইনবোর্ড লাগিয়ে, ইসলাম নাম দিয়ে যারা মূর্তি পূজা করে, যারা হিন্দু মূর্তি পূজার মধ্যে গিয়ে, পূজা মণ্ডপে গিয়ে যারা গীতাপাঠ করে, এরা কখনো মুসলমান হতে পারে না। এদের হাতে যদি রাষ্ট্র যায়, এদের হাতে যদি ক্ষমতা যায়, বাংলাদেশের অস্তিত্ব হারা হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? এই জন্য কোন জ্ঞানী বলেছেন নীল নদের পানি যেমন নীল নয়, লাল দিঘির ময়দানের পানি যেমন লাল নয়, এই ইসলাম নামধারী ব্যবহারকারীরা ইসলাম নাম দিয়ে এরা কোনো মূলত ইসলামী পন্থী নয়, ইসলাম নয়। কথা বলেন ঠিক কি না? আর জোরে বলেন না ঠিক কি না? ইসলাম কি শিক্ষা দিয়েছে আমাদেরকে? ইসলাম মারামারির ধর্ম নয়,
ইসলাম খুনাখুনির ধর্ম নয়, ইসলাম বোমাবাজির ধর্ম নয়। ইসলাম এমন একটি ধর্ম, নবীজি শিক্ষা দিয়েছেন। নবীজিকে এক কাফের একটি চর মেরেছেন, থাপ্পড় দিয়েছেন। নবীজিকে কোনো কারণে এক ইহুদি না বুঝে, নবীকে না চিনে একটা চর লাগিয়ে দিয়েছেন। নবী সেই চরগুলা খেয়ে, তাপ্পর খেয়ে ওই ইহুদির হাত ধরে বলতে লাগলেন, বাবা আপনি কি কষ্ট পেয়েছেন? জোরে বলেন সুবহান। আপনি যে হাত দিয়ে আমাকে আঘাত করেছেন, আপনি কি ওই হাতে কষ্ট পেয়েছেন? ওই ইহুদি বড় বড় চোখ দিয়ে তাকিয়ে নবীজিকে বললেন, এটা কেমন মানুষ? দুনিয়ার মধ্যে এমন তো মানুষ দেখি নাই। চড় মেরেছি আমি, থাপ্পড় দিয়েছি আমি, আবার আপনি আমার হাত ধরে বলেছেন আমি ব্যথা পেয়েছি কিনা? আপনি খেয়ে, আপনি কোন মায়ের সন্তান? আপনি কোন বাবার সন্তান? জোরে বলেন না সুবহান। এটাকে বলে নবীজির আদর্শ, এটার নাম হলো ইসলাম। এটাকে বলে নবীজির আদর্শ। গালির বদলে গালি নয়, মায়ের বদলে মায়ের নয়। নবীজি মায়ের খাওয়ার পরেও, চর খাওয়ার পরেও ইহুদির হাত ধরে বলেছেন, বাবা আপনি কি কষ্ট পেয়েছেন? কি আদর্শ নবীজির আদর্শ! জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই রকম আদর্শ আমাদের দরকার আছে না নাই? আর জোরে বলেন না আছে না নাই? এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো ইসলাম। ইসলাম শিক্ষা দিয়েছে আল মুসলিম আখু মুসলিম, মুসলমান একে অপরের ভাই ভাই। আমার নবী বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী বলেছেন মুসলমান কারা? নবী বলেছেন মুসলমান, সর্বোত্তম মুসলমান, সেরা মুসলমান, শ্রেষ্ঠ মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত থেকে, মুখ থেকে অপর ভাই নিরাপদ থাকে, সেই হলো মুসলমান। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে ইসলাম ব্যবহারকারীরা মুখে দাবি করতেছে ইসলাম মুসলমান, তাদের হাত থেকে, তাদের হুমকি থেকে, তাদের আদর্শ থেকে, তাদের ধমক থেকে কোনো মুসলমান নিরাপদ থাকতে পারছে না। বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, চোরা হামলা করা হচ্ছে, বিভিন্নভাবে গোপনীয়ভাবে বৈঠক করা হচ্ছে ইসলামের নাম ব্যবহার করে। এখন সেই ইসলামকে পূজা মণ্ডপের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে এবং বলা হচ্ছে সমস্ত কোনো ধর্ম ভেদাভেদ নাই। কি বলেছে বিভিন্নভাবে মুসলমান, পূজা এবং রোজা একই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এগুলা কি আপনারা সহ্য করবেন? এটা কি কোনো মুসলমানের কথা হতে পারে? ধর্ম যার যার, উৎসব সবার। এটা এতদিন শুনলাম বিভিন্ন উপজাতিরা, হিন্দুরা বলতো, এখন সেই মুসলমানেরা পূজা মণ্ডপে গিয়ে বিভিন্ন দাড়ি টুপি রেখে, বিভিন্ন বড় বড় দাড়ি রেখে, টুপি রেখে, জুব্বা পরে পরে ইসলাম নাম ব্যবহার করে করে এখন হিন্দুদের সাথে, তাদের সাথে তাল মিলিয়ে তারাও বলতেছে ধর্ম যার যার, উৎসব সবার। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ধর্ম যার যার, উৎসব সবার হতে পারে না। ধর্ম যার যার, উৎসব তার তার। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত সময় দিলাম এই ধরনের স্লোগান যারা দিচ্ছ, যেই সমস্ত বাংলার আলেম উলামা যারা এই ধরনের স্লোগানের পক্ষে কথা বলেছ, তোমাদেরকে আমরা চিহ্নিত করে রাখলাম। আর আমি হাজী সাহেব মিয়া জামে মসজিদ থেকে কিয়ামত পর্যন্ত আমি একটা সময় দিলাম, যারা তাদের সাথে তাল মিলিয়ে যারা ধর্ম যার যার, উৎসব সবার বলতেছো, তোমরা আগামী রমজানে কোন হিন্দু পাড়ায় গিয়ে হিন্দুদেরকে আমাদের সাথে 30টা রোজা রাখতে বলো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? তো তুমি কোন মুসলমান? তুমি কোন ধরনের মুসলমান? আজকে তাদের পূজা মণ্ডপে গিয়ে তুমি তাদের গরদানের সাথে গরদান মিলিয়ে প্রণাম করতেছো, পূজা করতেছো, বিভিন্ন অপসংস্কৃতিগুলো করতেছো। জাতি তো এগুলা দেখতেছে, আর জাতি ভালো করে বুঝতেছে তোমাদের মতো ইসলামের হাতে যদি বাংলাদেশের ক্ষমতা যায়, চেয়ার যায়, তাহলে বাংলাদেশের ইসলাম কোথায় যে যাবে, দাঁড়াবে, এটা বাংলার জনতা এখন বুঝে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? ইসলাম এদের হাতে, ইসলাম নিরাপদ নয়। খবরদার, জাতিকে বারবার ধোঁকা দিচ্ছে। এমন সময় দেখতেছি এত বছর মিলাদুন্নবী তো তারা করে নাই, ছোড়া হামলা চালিয়েছে। আবার মিলাদুন্নবীতে যারা শরবত
বিলাচ্ছে, শরবত খাওয়াচ্ছে, মিলাদুন্নবীর ব্যানারে রাজনৈতিক মঞ্চ ঢুকাই দিচ্ছে এবং বিভিন্নভাবে তারা মিলাদুন্নবী উদযাপন করতেছে। এগুলা আসল মিলাদুন্নবী পালন নয়। এটা যারা কিয়ামের বিরুদ্ধে ছিল এটা বছর কিয়ামের বিরুদ্ধে কথা বলে বলে আসতেছে, নবীজির মিলাদের বিরুদ্ধে কথা বলে বলে আসতেছে। এখন ইলেকশন শুরু করার আগে যখন কাছাকাছি এসে গেল, মিলাদুন্নবীও করতে লাগলো, বিভিন্নভাবে নবীকে তাজিম এত শ্রদ্ধা তোমরা করে যাচ্ছ। আসলে তোমরা কোন ধরনের মুনাফিক আমরা খুব ভালো মতো জানি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এদের নাম ইসলাম নয়, এরা কোনো মুসলমান নয়। আর যারা নবীজিকে সাংবাদিক বলে আখ্যায়িত করতে পারে, সাংবাদিক বলে দুনিয়ার মানুষের সাথে তুলনা করতে পারে, এরা কখনো মুফতি হতে পারে না। এরা হলো ইহুদিদের দালাল, ইহুদিদের কেনা গোলাম, মূর্তি। এরা এই ধরনের, এরা কোনো মুফতি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক কিনা? সাবধান, সতর্ক। এই জন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে আহমদ রেজা ইশকে ওয়াল মোহাব্বত আজ থেকে অনেক বছর আগে এই কোল তাদের আদর্শ সম্পর্কে বলে দিয়েছেন, ও গোটা দুনিয়ার সুন্নি মুসলমানরা, খুব ভয়াবহ দিন আসতেছে, সতর্ক হয়ে যাও, ইমানকে রক্ষা করো, ইমানকে পাহারা দাও। যদি ইমানের জামিনদার যদি বানাইতে না পারো, ইমানের পাহাড়া যদি দিতে না পারো, তাহলে ইমান হারা হয়ে যাবে। ইমানকে একেবারে কচু পাতার পানির মতো গলে তোমার ইমানকে নিয়ে যাবে। এই জন্য ইমানকে যথাযথ পাহাড়া দাও, ইমান সুর থেকে ইমানকে হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে, এই ধরনের বক্তব্য থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুক, আমিন। আর জোরে বলেন আমিন। আমরা এমন একটা শাসক আমাদের দেশে চাই, যেই শাসকটা হবে হযরত ওমর ইবনে খাত্তাবের মতো শাসক। কথা বলেন ঠিক কিনা? যেই শাসকটা হবে নবী প্রেমিক, রসুল প্রেমিক, আশেক সিদ্দিক আকবরের মতো শাসক, ওসমান জিন্নৌরাইনের মতো শাসক, যে শাসক হবে মৌলা আলী শের খুদার মতো শাসক, হযরত উমর ইবনে খাত্তাবের মতো এমন একজন শাসক চায় দেবে। যেই নবীর সামনে, যেই উমরের সামনে যখন এই ধরনের কথা বলতেছিল, উমরের আব্বা খাত্তাব যখন বলতেছিল, উমর রে, তোমার নবীজি তো দুনিয়ার মানুষের মতো, নবীর জন্য এত পাগল পারা হয়ে গেছো, নবী রহমতুল্লিল আলামিন মুহাম্মদ তো আমাদের মতো একজন মানুষ, দুই পাওয়ালা, কানওয়ালা, চোখওয়ালা মানুষ, এত এই নবীর জন্য একজন পাগলের জন্য কেন পাগল হয়ে গেছো? উমর ডাক দিয়ে বলে, বাবারে, আরেকবার যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি কথা বলো, তুমি বাপ, আমি সেটা দেখব না। খুদা কি কসম, আল্লাহি, আমি তরবারি তোমার গর্দানের মধ্যে উঠিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ধরনের উমরের মতো শাসক আমরা চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? এই ধরনের নবী প্রেমিকের মতো, নবীর জন্য দেওয়ানা, নবী মুহাব্বতের প্রেমে যেই ব্যক্তি যারা জান মাল কুরবান করে দিবে, ওই ধরনের শাসক আমরা চাই। আল্লাহ পাক এই বাংলাদেশের মধ্যে এমন একজন নবী প্রেমিক শাসক, নবী প্রেমিক, নবীর জন্য দেওয়ানা, এরকম একজন শাসক আমরা চাই। আল্লাহ পাক আমাদের এই দেশকে শান্ত করুক, এই দেশকে রহমত করুক। এটা নবীর প্রেমের দেশ হিসেবে আবার সুনাম যেন অর্জন করতে পারে, আবার সারা বিশ্বে যেন নবী প্রেমিকদের দেশ হিসেবে যেন সুনাম অর্জন করতে পারে, সেই ধরনের দেশ, সেই ধরনের শাসক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সকলে বলি আমিন।